দাঁড়িয়েছি কেন জানেন? গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা করে যতটুকু বলাবেন ততটুকুই আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে অনেক অনেক ভুল আমার হবে এবং অনেক অনেক লীলা রসভাস হবে। তাই আপনারা নিজের ছোট ভাই, নিজের সন্তান জ্ঞানী আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শাস্ত্র যে অনন্ত কৃষ্ণ অনন্ত যার মহিমা, যার মহিমা নারদ আদি ব্যাস দেবে দিতে নারে, দিতে নারে শিবা, দিতে নারে শিবা। জানি তাই বাবা, আপনারা জানেন যে মহামহামুনি ব্যাসদেব, যে ব্যাসদেব 18টা পুরাণ রচনা করলেন, যে ব্যাসদেব আমাদের এই বেদটাকে 4টি ভাগে ভাগ করলেন। এই যে ও মায়েরা একটু শুনুন, চরম ধরে বিনতি করছি মা, একটু কীর্তন আসলে আনকতা কথা বলতে নেই। বলছে সে ব্যাসদেব 18টা পুরাণ রচনা করলেন এবং এই বেদটাকে 4টি ভাগে ভাগ করলেন এবং এই 18টা পুরাণের মধ্যে মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ যখন রচনা করলেন, তিনি এই রচনা করে ভাগবতের সর্বশেষ পৃষ্ঠায় তিনি লিখলেন কি, যে ইতি, অর্থাৎ কৃষ্ণ কথা শেষ। এই ইতি শব্দটা লিখে ব্যাসদেব সমুদ্রে গেছে স্নান করতেন। এখন এই ব্যাসের গুরুদেব তো নারদ মুনি। এখন নারদ মুনি চিন্তা করছে যে তোমার অহংকার হয়েছে ব্যাস, যে কৃষ্ণ কথা, যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা গণেশ লিখে শেষ করতে পারেনি, আর তুমি কৃষ্ণ কথা লিখে শেষ করে দিলে, তোমার অহংকার হয়েছে। তো ব্যাসদেব যে ঘাটে স্নান করছে, সেই ব্যাসদেবের সেই ঘাটে ওই নারদ মুনি একটা চড়ুই পাখির রূপ ধারণ করে সে ওই ঘাটে বসে ওই ঘাটের বালু থেকে, ঠোঁট থেকে বালু নিচ্ছে আর ওই সমুদ্রের মধ্যে ফেলছে। লক্ষ লক্ষবার বালু ফেলছে। কেন না, তার বাসনা জেগেছে ওই সমুদ্রের মধ্যে একটা বাঁধ দেবে, একটা সেতু বন্ধন করবে ওই বালুর কণা দিয়ে। এখন এই দৃশ্য দেখেছে ব্যাসদেব। এখন ব্যাসদেব পশু পাখির কথা বুঝতে পারত, তখন জিজ্ঞেস করছে যে চড়ুই, তুমি এটা কি করছো, যে তুমি যে লক্ষ লক্ষ বালু ফেলছো সমুদ্রের মধ্যে, কারণটা কি? তখন চড়ুই বললে যে আমার মনে একটা বাসনা জেগেছে যে আমি আমার ঠোঁটের বালুকণা দিয়ে এই সমুদ্রের মধ্যে একটা বাঁধ তৈরি করবো। ব্যাসদেব ভেসে বলছে তা হয় নাকি? কোথায় সমুদ্র, কোথায় তোমার ঠোঁট, আর কোথায় এই বালুকণা? তখন চড়ুই পাখি উত্তর দিচ্ছে, কেন হবে না? হবে না কেন? তুমি যদি কৃষ্ণ কথা লিখে শেষ করতে পারো, তাহলে আমি কেন এই ঠোঁটের বালুকণা দিয়ে সমুদ্রের মধ্যে বাঁধ তৈরি করতে পারবো না বাবা? ব্যাসদেব, তুমি কি জানো যে পৃথিবীতে যত এই লতাপাতা আছে গাছপালার, সমস্ত লতাপাতাকে যদি একটা খাতা তৈরি করা যায়, সমস্ত গাছপালার যদি ডালপালাকে যদি কলম তৈরি করা যায়, আর সমস্ত নদ নদীর জল যদি ওই কলমের কালি তৈরি করা যায়, তথাপিও এই কৃষ্ণ কথা শেষ হয় না। আর তুমি কিনা কৃষ্ণ কথা শেষ করে দিলে। ব্যাসদেব পরে অনেক চিন্তা করছে, না
ব্যাসদেবের চৈতন্য হয়েছে, সে বুঝতে পেরেছে না আমার এখনো কৃষ্ণ কথা লেখা শেষ হয়নি। তিনি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে ওই ভাগবতের পাতাটা খুলে সর্বশেষ পাতায় ইতি শব্দটা কেটে দিয়ে তিনি লিখে দিলেন অনন্ত কৃষ্ণ সেই কৃষ্ণ কথা ব্রহ্মা নারদ ব্যাসদেব তারা পর্যন্ত লিখে বর্ণনা করে শেষ করতে পারেনি। আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো সন্তান সমতুল্য, জ্ঞানহীন, বুদ্ধিহীন, বিদ্যাহীন। এরা পরিবেশন করলে অনেক অনেক ভুল হবে। তবে হ্যাঁ, এই ভুলটা মার্জন হয় কখন না, যদি কখনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তাই আসুন, আমার এই মস্তক আপনাদের মতো বৈষ্ণবদের মহোদয়ের রাতুল চরণে রাখছি। কৃপা করে আপনাদের চরণ ধরে দান করবেন। যদি কৃপা করে আপনারা কৃপা করে যদি আমাকে বলিয়ে নিতে পারেন, বলছে মোর মুখে বক্তা তুমি মোর শ্রোতা, আপনারা যদি আমাকে দিয়ে বলিয়ে নিতে পারেন তথাপি এই ভগবানের লীলা কথা বর্ণনা সম্ভব, নতুবা আমাদের আস্বাদনের বিষয়। আমার পূর্ববর্তী যিনি কীর্তনে ছিলেন তিনি পরিবেশন করলে ভগবানের অপরাধকারী লীলা শ্রী শ্রী উত্তর গোষ্ঠ। এবার আমাদের যে গীতব্য বিষয়, সময় অনুযায়ী যে গীতব্য বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। হৃদয় গৌর হরি বল হরি। তো এই রূপ দেখেছিলেন কে? রূপ দেখেছিলেন বৃন্দাবনের আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। আজকে সেই রাধা ঠাকুরানী বলবেন আর আমরা শুনবো, কিন্তু তার আগে একটু নবদ্বীপের ঘাটটা আস্বাদন করি, তারপরে বৃন্দাবন গিয়ে আস্বাদন করবো বৃন্দাবনে। তার আগে যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন মায়েরা, এই যে ও মায়েরা, জানেন এই কীর্তন শোনার ভাগ্যটা কিন্তু এক জন্মের হয় না। শুধুমাত্র কীর্তন শুনতে আসবো, খিচুড়ি খাবো, বাড়ি যাবো, এটা করলে হবে না মাগো। এই কীর্তনটা শুনতে হবে। এই কীর্তনটা শোনার জন্য আপনাদের 9খানা পথ আছে, 9খানা রাস্তা, এবং এই 9খানা রাস্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে শ্রবণম, অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে এই শ্রবণ হলো শ্রেষ্ঠ। কেননা এই শ্রবণে সেই পাণ্ডব কুল শিরোমণি রাজা পরীক্ষিত কিন্তু উদ্ধার হয়ে গেছে এইমাত্র কীর্তন ভাগবতীয় কীর্তন শ্রবণ করে। তাই মাগো, আপনারা যে আসনটায় বসে আছেন এই আসনটা বেশ ভারী আসন। এই আসনটা হালকা পাতলা কোনো আসন নয়, এই সাধারণ কোনো আসন নয়। বললাম যে এই কীর্তনটার 9খানা পথ আছে আর 8খানা গাড়ি আছে, অষ্টসাত্ত্বিক ভাব। এই 8খানা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়িতে আপনাকে চাপতে হবে, নতুবা কীর্তন শোনা সার্থক হবে না। শুধু এলাম, খিচুড়ি খেলাম, কিছু জিনিস কেনাকাটা করলাম, দেখলাম, হবে না মাগো। তাই চরণ ধরে বিনতি করছি, যতটুকু সময় পাবে একটু সবাই মনোযোগ সহকারে কীর্তনটা শ্রবণ করুন, ভগবানকে কৃপা লাভ হবে। তাই সবাই একটু ধীমদন্ড বাহু প্রসার করে একটু জয়ধ্বনি দেই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মন
পুরো আমার পুরো
রাধে ওই রূপ লাগিয়া